ফারাক্কাতে বিপজ্জনকভাবেই চলছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা। বিপজ্জনকভাবেই চলছে উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা। ছাদের অংশ ভেঙে দেখা যাচ্ছে মরচে পড়া রড, ধরেছে দেওয়ালে ফাটল। আর ভগ্নদশা উপস্বাস্থ্য কেন্দ্রে কোনো রকমে চলছে চিকিৎসা পরিষেবা। এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে বেওয়া এক পঞ্চায়েতের অন্তর্গত ধর্মডাঙ্গা গ্রামে। যাবে তো বিল্ডিং তো করতে হবে, করে দিবে না। আপনারা কি করতে এসেছে? সুই করতে, চিকিৎসা করতে। তো বিল্ডিং অবস্থা কেমন? খারাপ। তো ভয় লাগছে না? ভয় লাগছে না, অনেক ভয়। ভয়টা তো ধরা যায় না, ভয়ের লাগাতে তো ছাড়া যায় না। ভয় থাকতে পারছে না ভিতরে? না। এটা বাইরে চিকিৎসা করছে? হ্যাঁ। এটা কতদিন ধরে এরকম হয়ে আছে? 1 বছরটা বেশি। বেওয়া ধর্মডাঙ্গা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার একমাত্র ভরসা ধর্মডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র। বর্তমানে কেউ অসুস্থ হলে এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর ভরসা চিকিৎসা করানোর জন্য, কিন্তু সেই উপস্বাস্থ্য কেন্দ্র অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসার পরিষেবা। এমনকি সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে জল পড়ে বর্ষাকালে। সরকারের এটা দায়ী আছে, এখানে প্রশাসন দেখে না, কিছু দেখে না। এই অবস্থায় চিকিৎসা করতে আসছে, লোকে ভয়ে ভয়ে চিকিৎসা করাচ্ছে। একটু সরকারে যদি একটু দেখাশোনা করে তো এই জিনিসটা একটু ভালো হবে। উপস্বাস্থ্য কেন্দ্র কোথাও আর নেই, এই এলাকার মধ্যে একটাই। মানে স্থানীয় বাসিন্দারা এখানেই চিকিৎসা করতে আসে। এই অবস্থায় তো ভয়ে ভয়ে সব বাইরে দেখাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে বারবার প্রশাসনকে এই উপস্বাস্থ্য কেন্দ্রে মেরামতি করার জন্য জানানো হলেও কোনো রকম সুরাহা হয়নি। বহুবার প্রশাসনের তরফ থেকে বেহাল উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসতে হয় চিকিৎসক থেকে নার্স, এমনকি রোগীদেরকেও। এই জায়গা তো আসছে অনেকজন, কিন্তু দেখছেন তো পাচ্ছেন এই ঢালাই ফালাই সব ভেঙে গেছে। এটার তো কাজ করানো দরকার, আর গ্রামে নাই এইগুলো সব। এই একটাই ভরসা নাকি? হ্যাঁ, এটা একটাই ভরসা। প্রশাসনকে জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে ভিডিও অফিসে, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। কোনো হেল্প না। উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মী জানান, দীর্ঘদিন ধরে এই ভগ্ন দশায় পড়ে আছে। ফলে বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে পরিষেবা দিতে হচ্ছে। আদেও কি ঠিক হবে এই স্বাস্থ্যকেন্দ্র, তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য কেন্দ্রে থাকা কর্মীরা। বর্ষার সময় জল পরে কষ্ট হয়, কতদিন ছাতা নিয়ে কাজ করি। বর্ষার সময় তবুও মায়েরা ভ্যাকসিন নিতে এখানে আসে। মায়েদেরকে বলি যে তোমরা নিজের রিক্সে তোমরা ঘরে বসো। আমি ঘরে বসাই না, এদের সবকে বাইরে দাঁড় করিয়ে রাখি। হ্যাঁ, যে আমরা এই যে এইটুকুটা জায়গার মধ্যেই আমি চিকিৎসা করি, বারান্দায়। ভেতর ঘরে আমি ঢুকাই না কোনো মাকে। যে আমরা মরবো, ঠিক আছে, মরে যাব, কিন্তু আমাদের সরকার যা করবে, ঘর সংসার নাই আমাদের, দিনরাত পড়ে থাকি এখানেই আমরা। হ্যাঁ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।